এবং আমরা এই আসামিকে যদি পাওয়া যায় তাকে ধরে নিয়ে পুরো একবারে আটক করে নিয়ে থানায় সোপর্দ করবো এবং আইনের আওতায় নিয়ে আসবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখন রয়েছি সাতক্ষীরা দেবহাটা উপজেলার সুবর্ণবাদ খাদে। এখানে কিন্তু সাতক্ষীরা দেবহাটা উপজেলার মৎস্য অধিদপ্তরের আয়োজনে খালের যে অবৈধ নেট পাটা দেওয়ার কাজ সেটি অপসারণের কাজ চলছে। এখানে দেবহাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবু বক্কর সিদ্দিকী এবং মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এখানে নেট পাটা অপসারণের কাজ চলছে। আপনারা জানেন দীর্ঘদিন এই খালটিতে নেট পাটা দিয়ে এক শ্রেণীর অসাধু মৎস্য ব্যবসায়ীরা ঘেরের মাঝখান দিয়ে খালের মাঝখান দিয়ে নেট পাটা দিয়ে কোরাস ড্যাম তৈরি করে তারা অবৈধভাবে মৎস্য চাষ করে আসছিল। এই গোপন সংবাদের ভিত্তিতে আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী এবং তার অন্যান্য কর্মকর্তারা সরজমিনে এসে এখানে কিন্তু অবৈধ নেট পাটা দিয়ে যে মাছ চাষ করা হচ্ছে সেই ধ্বংসের কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর আগেও আমরা যেটা জেনেছি যে কিছুদিন আগেও কিন্তু এই সুবর্ণবাদ খালের উপরে যে গরুমারা এলাকা, সেই এলাকাটিতে কিন্তু নেট পাটা দিয়ে মৎস্য চাষ করে আসছিল, কিন্তু উপজেলা প্রশাসনের অভিযানে এবং মৎস্য কর্মকর্তারা এখানে অপারেশন করেছিলেন, কিন্তু আবারও সেই স্থানটিতে নেট পাটা দিয়ে অবৈধ এখানকার যারা মৎস্য ব্যবসায়ী রয়েছেন এবং প্রভাবশালীরা এই খালের স্রোত বন্ধ করে তারা এই মৎস্য চাষ করে আসছিল। ঠিক তেমনই গোপন সংবাদের ভিত্তিতে আজকে এই দেবহাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবু বক্কর সিদ্দিকী এবং মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন এই নেট পাটা অপসারণের কাজটি তারা করছে। এ ব্যাপারে আমরা বিস্তারিত জানবো এখন দেবহাটা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জনাব আবু বক্কর সিদ্দিকী। ধন্যবাদ। আপনারা জানেন যে এই খালটির নাম মূলত সুবর্ণবাদ খাল। আমরা গত 15 দিন পূর্বেও কিন্তু এই খালে অভিযান পরিচালনা করি এবং বিপুল পরিমাণ নেট পাটা উচ্ছেদ করি। আপনারা জানেন যে মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন 1950 আইনটির 3 ধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তি খালের বা নদীর বা কোনো জলাশয়ের আড়াআড়ি স্থায়ীকৃতভাবে বা অবৈধভাবে নেট পাটা স্থাপন করে তাহলে সেটি দণ্ডনীয় অপরাধ এবং এটি আমলযোগ্য অপরাধ। আমরা এখানে যে আসামি যিনি এই কাজটি করেছেন তাকে আগের অভিযানেও পাইনি এবং বর্তমান অভিযানেও পাইনি। মূলত যদি তাকে পাওয়া যেত তাহলে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারতাম। তো যেহেতু আমরা এখানে অবৈধ স্থাপনাটি পেয়েছি সেটি আমরা ধ্বংস করছি এবং এটি আমাদের উপজেলা প্রশাসন এবং মৎস্য অধিদপ্তর যৌথভাবে এই ধরনের অভিযান প্রতিনিয়ত পরিচালনা করে। এটি অত্যন্ত ক্ষতিকর। আপনারা জানেন যে দেশীয় প্রজাতির যে মাছ যেগুলা আমাদের এই খাল বিলে ডিম দেয়, বাচ্চা দেয়, সেই মাছগুলো কিন্তু এভাবে অবৈধ নেট দিয়ে ধরে ফেলা হয়। এতে দেখা যায় যে বিপুল পরিমাণ মাছ ক্ষতিগ্রস্ত হয়, কারণ ডিমওয়ালা মাছ যখন ধরে ফেলা হয় তখন কিন্তু আমাদের পরবর্তী যে মাছের প্রজাতি সেটি আর টিকে থাকে না। সাস্টেইনেবল যে গ্রোথ, যেটি মাছ বছরের পর বছর টিকে থাকবে, সেটি হয় না। এটি করলে কিন্তু যারা অসাধু জেলে তাদেরই কিন্তু এই ক্ষতি, কারণ তারা পরবর্তী প্রজন্ম বা পরবর্তীতে কিন্তু মাছ পাচ্ছে না এবং আমাদের যে বিপুল পরিমাণ মাছ নদী খালে আগে পাওয়া যেত সেটি এখন পাওয়া যাচ্ছে না। আসলে আপনারা এতক্ষণ দেখছিলেন যে মৎস্য কর্মকর্তা তিনি বিস্তারিত জানাচ্ছিলেন যে সাতক্ষীরা দেবহাটার যে সুবর্ণবাদ খালে যে নেট পাটা অপসারণ হচ্ছে সেই অপসারণ কিন্তু এখনো চলমান রয়েছে। আপনারা দেখছেন যে মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকী তার নেতৃত্বে সরাসরি এই নেট পাটা ধ্বংসের কাজটি কিন্তু করছেন। আপনারা জানেন সম্প্রতি বর্ষায় দেবহাটা উপজেলা এবং সাতক্ষীরার
বিস্তীর্ণ জনপদ কিন্তু জলবদ্ধতায় এলাকা ভেসে যায়। সেখানে কৃষি জমি, মৎস্য ঘের এবং বিভিন্ন ফসলি জমি কিন্তু পানির নিচে এখনো তলিয়ে আছে। এরপর থেকে সাতক্ষীরা জেলা প্রশাসনের উদ্যোগে সাতক্ষীরা মৎস্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এই বিভিন্ন খালে নেটপাটা অপসারণের কাজ চলে আসছিল। আজকেও আপনারা দেখতে পাচ্ছেন যে দেবহাটা উপজেলার সুবর্ণবাদ যে মৎস্য খাল, সেই মৎস্য খালে অবৈধ নেটপাটা দিয়ে অসাধু কর্মকর্তারা মৎস্য চাষ করে আসছিল। আজকে এই খালটিতে কয়েকটি পয়েন্টে উপজেলা মৎস্য কর্মকর্তারা অভিযান চালিয়ে এই নেটপাটা অপসারণ করছেন। এই ছিল সাতক্ষীরার সুবর্ণবাদ গরুমারা খাল থেকে নেটপাটা অপসারণের সর্বশেষ খবর। মনিরুল ইসলাম মনি, বাংলাদেশ প্রতিদিন, সাতক্ষীরা।